Sorry, my words. I cannot bring my word. I was just remembering when we became an independent country in 1971. The celebration that we went through and commitment we made for building a new nation. Despite sacrifices of lives for achieving that independence, we rejoiced. We are free. That was 1971. Then came 1974. Today we are talking about 180 million people. In 1971, we were just about 1/3 of that size in population. Still the same country. 74 is a year that we cannot forget. People died of hunger. A famine throughout the country. One and a half million people died. So that was the country we started with. We used to grow one crop. We didn't know any other way. Our population was known as farmers because they have no other profession. And of them, three-fourths of the population were landless farmers. They had no land. They used to live in a tiny bit of land from the people who had little bit of land to make a living by one crop. If you heard the word dirt poor, that was Bangladesh. আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছে এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমি আরও এটা বাড়িয়ে দিয়েছি, মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। মেয়ে যে চলাফেরা করতে পারতো, সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। মানুষ হইয়া মানুষের জন্য যদি না কাঁদে তোমার প্রাণ, তাহলে তুমি মানুষ নও, মানুষরূপী ইবলিশ শয়তান। মানুষের জন্য কান্না করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাংলাদেশের নিরীহ মানুষের কথা ভেবে সারা বিশ্বের অনেক বিদেশির সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস কান্না করেছেন।
আর শেখ হাসিনা সে 24শে গণ আন্দোলনে ছাত্র সমাজ, ছাত্র এবং সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে মেরেছে। তার বিন্দু পরিমাণ অনুতপ্ত সে হয় নাই এবং সাধারণ মানুষের কাছে ক্ষমাও চায় নাই। সাধারণত মেট্রো রেল ভাঙার কারণে তার সে কি কান্না, এর জন্য তার চোখের বান মানছে না, কান্নার বান মানছে না, এমনভাবে কান্না করতেছে। অথচ মানুষের জন্য, মানুষকে যে সে মানে পশু পাখির মতো গুলি করে হত্যা করেছে, এগুলোর জন্য তার বিন্দু পরিমাণ কান্না আসে না। চাইলেই 1000টা মেট্রো রেল এখন বানানো যাবে, কিন্তু শেখ হাসিনা কি পারবে একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে? এই কারণে বলে, তুমি তো মানুষ নও, মানুষরূপী শয়তান। আর যে মানুষ, সে মানুষের জন্যই কান্না করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের জন্য কান্না করতে হয়। আমরা গতকালকে কি খেয়েছি তাই ভুলে যাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস 1974 সালের ঘটনা মনে করিয়ে নিজে কাঁদলেন এবং সারা বিশ্বকে কাঁদালেন যে 1974 সালে বাংলাদেশ হত দরিদ্র দেশ ছিল, যে দেশের মানুষ না খেয়ে অনাহারে অনেক লোক মারা গেছে। আর শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেও সে দিব্য রাক্ষসীর মতো হাসে। এ হলো মানুষের মধ্যে মানুষের পার্থক্য, যে একজন মানুষ কতটা ভালোবাসতে পারে মানুষকে, আরেকজন মানুষ কতটা ভালোবাসে ক্ষমতাকে, তার চেয়ারটাকে। মানুষের মধ্যে মানুষের কত পার্থক্য। যারা এখন নির্বাচন বলে ফালাইতেছে, লাফাইতেছে যে নির্বাচন দাও, তাদেরকে বলছি, পাশার মধ্যে সিদ্ধ গরম ডিম দেওয়া হবে যদি 2030 সালের আগে কোনো নির্বাচন চায়। এই ডক্টর ইউনূস দেশটাকে উন্নত করবে, সারা বিশ্বের কাছে একটা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ করবে। এরপরে 2030 সাল পর্যন্ত অপেক্ষা করো। এই 15 বছর সহ্য হয়েছে, এখন আর 5 বছর সহ্য হয় না, 5 মাস সহ্য হয় না, পাগলে এসে গেছে নির্বাচন দাও। বেশি নির্বাচন চাইলে পাশার মধ্যে সিদ্ধ গরম ডিম দেওয়া হবে।